আমি বলবো যে এই ইলেকশনের একটা মেকানাইজ ইলেকশন, কারণ ইলেকশন কমিশনার যেখানে হাদিকে নিয়ে প্রশ্ন কথা বলতে পারে যে এরকম একটা মৃত্যু হইতে পারে, তার মানে সেও এটার সাথে জড়িত, কোনো সন্দেহ নাই। চিফ ইলেকশন কমিশনার জানতো যে এরকম একটা কিছু ঘটবে, ঘটালে এটা হবে, তাকেও এই মেকানিজমের এই বড়ি পড়ায় দেওয়া হয়েছে, এই বড়ি খাওয়াই দেওয়া হয়েছে। সে ওই তার সিস্টেম অনুযায়ী যাকে আনতে চাচ্ছে তাকে আনবে। এই ধরনের মানে পরাধীনতা যদি আমরা মেনে নেই তাহলে কোনো সমস্যা নেই, আমি জাতির কাছে ছেড়ে দিলাম। এই জিনিস যদি জাতি মেনে নেয়, জাতি মেনে নেই। আমার যতটুকু করার আমি সর্বোচ্চ দিয়ে করতেছি, এরপরে আমার আর করা সম্ভব না। আমি আমার সর্বোচ্চ আমি বাজি রেখে আমি এটা করতেছি। বিডিআর এর এই কমিশনারদেরকে যদি এখন মানে সিকিউরিটি না দেওয়া হয়, এই যে মানে ইনকলাব মঞ্চকে যদি ইউনূস সাহেব যদি ব্যাকআপটা না দেয়, এটা সিকিউরিটি না দেয়, এই বাচ্চাদেরকে এবং এই মানুষদেরকে, এই লোকগুলোকে যদি শেল্টার না দেয়, এদের যদি ক্ষতি হয়, তাহলে এই দেশ তো আসলে নাই। উনি ওই নামাজ পড়তেছেন, টুপি পরে জানাজায় আসতেছেন, বড় বড় বক্তব্য ছাড়তেছেন, এই পর্যন্তই। উনি তো আসলে ব্যক্তিগতভাবে কোনো দেশের জন্য কিছু করছেন না। যদি করেন তাহলে ওনাকেও কালকে এই ইনকলাব মঞ্চে এসে দাঁড়ায় বলতে হবে যে আমিও বিচার চাই। ওনাকে প্রমাণ করতে হবে যে উনি আসলে বিচার চায়, তাহলে ওনাকেও ইনকলাব মঞ্চে আগে আসতে হবে। সকল প্রোটোকল ভেঙে ওনাকে দেখাই দিতে হবে যে আমি হাদির পাশে আছি, কাজে দেখাইতে হবে, মুখে মুখে না। ওনাকে ব্যক্তিগতভাবে এসে দেখাতে হবে ইনকলাব মঞ্চে দাঁড়ায় যে আমি মানুষের সাথে আছি, বাংলাদেশের জনগণের সাথে এটা বিচার আমিও চাই। একটা কথা মনে করিয়ে দিতে চাই, এইখানে এমন বোন এসেছেন যার স্বামীকে পিলখানায় খুনি আওয়ামী লীগের তাপসের গাড়িতে তুলে তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সাপ্লাই আহারে পিলখানায় তো নাম কাওয়াস্তে একটা কমিশন হয়েছে। সাপ্লার সবাই গরিব বলে, গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা সাপ্লাই হয়েছে, তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে? যদি লজ্জা লাগে তাহলে এই গরিব হুজুর তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না? বন্ধুরা আমার, বিএনপিকে বলতে চাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাত ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই, সাইদি সাহেবের রায়ের পরে 2 শতাধিক মানুষকে 2 দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয় নাই, পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। সেই গণহত্যাকারী আওয়ামী লীগ, তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি, ভারত, জামাতে ইসলামী। স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছ তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। ওয়াহেদ হয়ে গেলেন ডিএমআই, ডাইরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্স। সেই ডিএমআই এর হাত ধরে এই জুনায়েদের উত্থান, এবং প্রায় শেষ গত 16 বছর ধরে সে আর্মি সিকিউরিটি ইউনিটেই চাকরি করে, বা আর্মির এই ধরনের যে সকল সিকিউরিটি জায়গায় চাকরি করে, কারণ সে একজন আজ্ঞাবহ দাসত্ব বরণ করেছেন। দাসত্ব, আমি আবার একদম পরিষ্কার ভাবে বলবো, সে দাসত্ব বরণ করেছেন। খুবই ব্রিলিয়ান্ট অফিসার, খুবই ভালো অফিসার, কিন্তু দাস। সে দাস, সিস্টেমের দাস, এবং এই সিস্টেম তাকে দাসত্ব করায়, তাকে দিয়ে এই ধরনের অন্যায় কাজ করাতে পারে। এখন আসেন, হাদির সাথে তারও জড়িত থাকার সম্পূর্ণ সহ সম্ভাবনা আছে, কারণ সে যদি আমাকে এরকম দেশদ্রোহিতে বের করে দিতে পারে, তাহলে হাদিকে সে খুন করাইতে পারে এই মাসুদকে দিয়ে। এটা অসম্ভব কিছু বলে মনে করি না আমি। এবং এইগুলো করাচ্ছে কে? সবই করাচ্ছে তারেক সিদ্দিকী, সবই করাচ্ছে শেখ হাসিনার মানে নির্দেশনায়। এবং এই তারেক সিদ্দিকী এখনো পর্যন্ত এই বাহিনীগুলোকে চালাচ্ছে। আমি এটা যেটা বারবারই বলে আসতেছি, এটাকে যদি বন্ধ না করা যায়, এবং এটা বন্ধ করার জন্য সবচেয়ে মুখ্য ভূমিকা যিনি রাখার কথা, উনি হচ্ছেন বর্তমান আমাদের যে উপদেষ্টা আছেন খলিল সাহেব। উনি হচ্ছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা। আমি বিন্দুমাত্র তার কোনো অ্যাক্টিভিটিস দেখতেছি না। আমি তাকেও সন্দেহ করতেছি যে হি ইজ বিন ম্যানিপুলেটেড।
উনি কিছুদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর থেকে ওনার অ্যাক্টিভিটিস খুব সন্দেহজনক। তার মানে উনি আবার ওই একইভাবে উনিও বিক্রি হয়ে গেছেন কিনা। তাহলে আসেন এখন ডিজিএফআই এর এত মাথা ব্যথা কেন? এখন তো মানে নাই। তাহলে ডিজিএফআই কেন এত উঠে পড়ে লাগছে? এটাকে আমি বলবো হচ্ছে অন্যায়কে ঢাকতে যেচ্ছে। মানে যে অন্যায় করে আসছে ৫ই আগস্টের পরেও, এখন সেই অন্যায়কে তারা ঢাকতে যাচ্ছে। আর এই হাদি যখন চ্যালেঞ্জ করেছে যে সেটা এনসিপির নেতা হোক, জামাতের নেতা হোক বা বিএনপির নেতা হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, কেউ যদি সংসদে পরবর্তীতে ইলেকশনে আসার পরে তারা ইন্ডিয়ান হেজিমনিকে ক্যারি করে, তাহলে সে বাংলাদেশের কখনো তাকে টিকতে দেয়া হবে না। এই বিষয়টা তাদের গায়ে লাগতেছে। তার মানে এক জিনিস রয়ে গেছে। তার মানে আইদার সে যেই আসুক, সে জামাত আসুক আর এনসিপি আসুক আর বিএনপি আসুক, ওই মেকানিজম ঘাটতেছে হচ্ছে ওই অফিস থেকেই। এই জুনায়েদের যদি অফিসের মধ্যে একটা আলাদা অফিস করা হয়েছে, সেটা হচ্ছে ইলেকশন মেকানিজমকে মেকানাইজ করার জন্য। দেখেন আপনি উদাহরণ হিসেবে আমি আপনাকে বলে দেই। তারা কিভাবে একটা দলকে নিয়ে আসবে এবং সেই দলকেই জিতায় নিয়ে আসবে যে দলের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে। কারণ তারা হচ্ছে এখন কি চাচ্ছে? তারা এক্সিট চাচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ বাঁচতে পারলো না, হাদিকে বাঁচাইতে পারলো না, হাদির বিচার করতে পারলো না, মেজর সিনহার বিচার পাইলো না। বিডিআর এর এতগুলো মানুষের এত বছর ধরে সবাই আমরা যারা সাফারার, আমরা এত বছর ধরে ওয়েট করেছি যে বিডিআর এর একটা কমিশনের রিপোর্ট হোক, একটা সুষ্ঠু বিচার হোক। অ্যাটলিস্ট এই ডাল ভাতের বদনাম থেকে মিলিটারি অফিসার গুলো বাঁচুক। আর আমি সবচেয়ে বড় দৌড় দিব হচ্ছে আমরা আমার কলিগদেরকে, যারা আমরা শপথ নিয়েছিলাম। আপনারা তো ধরেন সিভিলে চাকরি করলে কোনো শপথ নেন না, বাট আমরা তো কোরআন শরীফ ছুঁয়ে শপথ দিই। আমরা বলি যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিব। কোথায় জীবন দিচ্ছে? সবগুলো মানে মানে আমরা নেমো খারাপ, সারা পৃথিবীতে সব আরামে বসে আছে, কেউ একটা কথা বলে না। কেউ এই সারা পৃথিবীতে যদি ধরেন 10,000 মিলিটারি অফিসার আজকে ইউএন এ মানে একটা করে মেইল করে, তারপরেও তো ওয়াকার নড়ে চলে যায়। 10,000 লোক যদি মানে কোনো একটা জায়গায় তারা একটা ফেসবুকে আসলে বা একটা কথা বলে, এত সিনিয়র অফিসার, এত জেনারেল আছে, কোথায় তারা? তাদের কি গার্ডস নাই? তাদের মাজা ভাঙা? তারা ওয়াকারকে কেন ভয় পাবে? তারা তো তাদের সিনিয়র, তারা দেশকে এত বছর ধরে মানে সেনাবাহিনীতে চাকরি করে আসে, তারা কেন কথা বলতে? তারা জানে না? তারা বোঝে না? তারা সবাই বোঝে যে এই হাদির মৃত্যুর পিছনে কারা কারা আছে। একটা লোক কথা বলতেছে না। যারা সার্ভিং অফিসার 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে সে খুনির সাথে কেন এই করবে? এই ব্রিগেডিয়ার জুনায়েদের সাথে কেন, এই ব্রিগেডিয়ার মমতাজের সাথে তারা কেন হাত মিলাবে? কেন তাদেরকে প্রশ্ন করতে পারবে না? তারা বেতন নেয় না বাংলাদেশের মানুষের? সে সুবিধা ভোগ করে না? সে মানে আল্লাহর ভয় পায় না? তাহলে সে কেন এই অন্যায়গুলোকে সে কথা বলবে না? আমি তো রাগ করে চাকরি ছেড়ে দিয়ে আসছি, তারাও তার চাকরি ছেড়ে এরকম 1000 লোক চাকরি ছেড়ে দিক না। প্রমাণ দিক একটা মানুষকে যে আমরা আমাদের বিবেক আছে। আমি তো দেখতেছি প্রত্যেকটা মিলিটারি অফিসার বিবেকও হারায় ফেলাইছে। যারা রিটায়ার্ড তারাও হারাইছে, যারা সার্ভিং তারাও হারাইছে। আমার থুতু মারতে ইচ্ছা করে তাদের জন্য, যে আমাদের মিলিটারি অফিসার গুলো এত জঘন্য কেন হবে? এত জঘন্য কেন হবে? তার গার্ডস নাই, সে যুদ্ধ কেন জয়েন করতে গেছিল? তাহলে তো সে ওই মানে কি বলে সার্কাসে জয়েন করে নাই কেন? সার্কাস করতো।